রামচন্দ্র যখন সীতাদেবীকে উদ্ধার করার জন্য লঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সমুদ্রের ওপর বিশাল এক সেতু বা রাম সেতু তৈরির কাজ চলছিল। বীর হনুমান এবং সুগ্রীবের বানর সেনারা বড় বড় পাথর বহন করে সমুদ্রের জলে ফেলছিলেন। সবাই নিজের সবটুকু শক্তি দিয়ে কঠোর পরিশ্রম করছিলেন। সেই ভিড়ের মাঝে একটি ছোট্ট কাঠবিড়ালিও ছিল। সে মনে মনে ভাবল, আমি তো হনুমানের মতো বিশাল পাথর বইতে পারবো না, কিন্তু আমিও এই মহৎ কাজে অংশগ্রহণ করতে চাই। সে কি করল? সে প্রথমে সমুদ্রের জলে গা ভেজাত, তারপর সৈকতের বালিতে গড়াগড়ি দিত। এরপর সেই গায়ে লেগে থাকা বালুকণাগুলো সেতুর পাথরের খাঁজে গিয়ে ঝেড়ে ফেলত। বারে বারে সেই কাজ করতে লাগল। এটি দেখে এক বানর উপহাস করে বলল, ওহে ক্ষুদ্র জীব, এইটুকু বালু দিয়ে কি আর সমুদ্র বাঁধানো যায়? সরে যাও, নইলে চাপটা হয়ে যাবে। রামচন্দ্র দূর থেকে সব দেখছিলেন। তিনি হাসি মুখে কাঠবিড়ালিটিকে কাছে ডাকলেন এবং পরম মমতায় তার পিঠে হাত বুলিয়ে দিলেন। তিনি সবাইকে বুঝিয়ে বললেন, সেতুর শক্তি শুধু বড় পাথরে নয়, বরং এই ছোট ছোট বালুকণাগুলোর ওপরও নির্ভর করছে, যা পাথরগুলোকে একে অপরের সাথে ধরে রেখেছে। ভক্তি ও নিষ্ঠা বড় বা ছোট হয় না, যে তার সামর্থ্য অনুযায়ী সেরাটা দেয়, সেই প্রকৃত বীর। কথিত আছে, রামচন্দ্রের সেই আঙুলের ছাপই আজও কাঠবিড়ালির পিঠে ৩টি রেখা হিসেবে রয়ে গেছে। গল্পের মূল শিক্ষা: কাজের গুরুত্ব তার আকারে নয়, বরং তা করার পেছনে থাকা আন্তরিকতা ও নিষ্ঠার ওপর নির্ভর করে। ছোট ছোট সৎ প্রচেষ্টাই বড় কোনো লক্ষ্য পূরণে বিশেষ ভূমিকা রাখে।